প্রথমত আমি নিজে একটা মেয়ে বাচ্চার মা। আমি আমার জীবনে কখনো কোনো ধরনের আন্দোলনে জয়েন করি নাই, মানে ওই সাহসও নাই। আমি নিজেও এত ভীতু একটা মানুষ, কিন্তু এই জিনিসটা দেখার পর থেকে আসলে বাসায় আর থাকতে পারি নাই। আমরা যে কয়জন মিলে পারছি আমাদের কর্মব্যস্ততার ফাঁকে একটু হলেও যেন আমরা আমাদের ভয়েস রেজ করতে পারি। একটা 8 বছরের বাচ্চাকে একটা ফ্যামিলির 3টা মানুষ কিভাবে, মানে এটা কিভাবে সম্ভব? মানে এত জীবনকালে ধর্ষণ তো চলেই আসতেছে বাংলাদেশে, প্রতি 6 মিনিটে নাকি একটা করে ধর্ষণ হচ্ছে। একটা মেয়েকে একটা ফ্যামিলির বাবা, ভাসুর, বোনের জামাই নাকি ধর্ষণ করে, সেটার প্রমাণ পায়। সেই প্রমাণ পাওয়ার পর আজকে অলমোস্ট কতগুলো দিন চলে গেল, তারপরে আমরা তাহলে কিসের আশায় আছি? আমরা বিচার কেন পাচ্ছি না, বিচার কেন করছি না? আমরা দেখেন, আমাদের বিচার কার্যগুলো যদি স্ট্রং হতো তাহলে কিন্তু ধর্ষণ, মানে আমরা সৌদি আরবে আগে জনসম্মুখে চুরি করলে হাত কেটে দিত, গলা কেটে দিত। আমি কিন্তু যাই নাই কখনো সৌদিতে, কিন্তু সৌদির ওই শাসন আমল কিন্তু শুনে ভয় লাগে, জাল্লা এটা করে। তো এটা শুনেও কিন্তু ভয় পেয়ে অনেকে এই টাইপের কাজে করার জন্য সাহসও পাবে না। তো আমাদের তো আসলে চাওয়ার কিছু নাই। এরকম যেহেতু ধর্ষণ হয়েছে, প্রমাণ হয়েছে, এটার বিচার কার্য করতে লেট কেন? আমার আসলে এখানে বলার কারণটাই হলো যে এটা একটা অদ্ভুত একটা প্রসিডিউর। এটা কেন এত ডিলে হচ্ছে? আর এখানে যেহেতু আসামি প্রমাণিত, এখানে ঘরের মানুষগুলো, একটা মানুষ শ্বশুরবাড়ির একটা ফ্যামিলি এতটা বিকৃত, এতটা পারভার্টেড, এটা আসামি প্রমাণিত হবার পরেও এখন পর্যন্ত কেন এইটা ডিলে হচ্ছে? এবং আমার সবচেয়ে বেশি অবাক লাগছে যে আমরা প্রতিনিয়ত আসিয়ার ছবি দেখতে পাচ্ছি, হসপিটালের কন্ডিশন দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে শ্বশুর বা হাজবেন্ড বা ভাসুর অ্যারেস্ট হলো, ওই দিনই নাকি অ্যারেস্ট হয়েছে, তাদের ছবি কোথায়, তাদের ভিডিও কোথায়? না, আমি সবার ক্ষেত্রেই বলবো যে নারী শিশু সবাই এখন সেফ না। আমি সেফটিটা চাচ্ছি, আর ধর্ষকদের বিচারটা আমি 24 আওয়ার্সের মধ্যে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এত লেট করলে ওদেরও সাহস বাড়তেছে, ওদেরও সেফটির ব্যাপারটা থাকতেছে, আর আমরা যে মেয়েরা অত্যাচারিত হচ্ছি সেগুলো সেফটি থাকতেছে না। আমি চাই যে বাংলাদেশের নারী শিশু সবাই সেফ থাকুক, অ্যান্ড ধর্ষক হোক, যারা অন্যায় করতেছে তাদের বিচার 24 ঘন্টার মধ্যে হোক। আমি যেটা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কথা, যে আমার দেখলে মনে হয় যে তাদের এই দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, এবং এর পিছনে হয়তো বা আমাদের রাষ্ট্রেরই কোনো ফল আছে। আমি বলবো যে তাদেরই এটা প্রবলেম, কারণ একটা জায়গায় নারী কিন্তু শুধু আসিয়া না, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। তাহলে দেশে যারা বসে আছেন ক্ষমতায়, তাদের কাজটা কি? আমি শুধু সেটা জানতে চাই। বাংলাদেশের নারীর সংখ্যা বেশি, আমরা প্রায় 51% নারী বাংলাদেশে। আমাদের যদি নিরাপত্তা সরকার দিতে না পারে, তাহলে রাষ্ট্রের কি দরকার? আমাদের যে দেশের প্রতিনিধি যারা, তাদের কি দরকার আমাদের? আমি সেই প্রশ্ন করতে চাই। আপনারা দেশের নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতন বন্ধ হতে দেশের আমাদের যারা মাননীয় উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, নারী নির্যাতন রুখতে দেশের আইন কিন্তু অনেক কঠিন হতে হবে, কারণ বাংলাদেশের মানুষ আইন ছাড়া কিছু বোঝে না। আপনি ঢাকায় ট্রাফিকে বলেন আর নারী নির্যাতনের যে কোনো ক্ষেত্রেই বলেন, বাংলাদেশের মানুষ শুধু ভয়ে চুপ থাকে। তো আইনটা আপনারা কঠিন করেন, আমাদের এটাই হচ্ছে আবেদন। আর ধর্ষকের ফাঁসি আমরা 24 ঘন্টার মধ্যে চাই। আমার কখনো ভয় লাগতো না, কিন্তু এখন লাগে। কারণ আমার কাছে মনে হয় আমি কোনো আইনের জন্য এখানে আসি নাই, আমি কোনো বিচারের জন্য এখানে আসি নাই। আমার মনে হয় এরকম আইন হওয়া উচিত যে ধর্ষককে পাবলিক প্লেসে দেওয়া উচিত এবং অন ফায়ার করা উচিত। কারণ যুগে যুগে এরকম হয়ে আসছে, আজকে তো নতুন না, এটা হয়ে আসছে অনেক যুগ থেকে। হ্যাঁ, তো তাদের কখনো ফাঁসি হয় না, বরঞ্চ তাদের জামিন হয়। তো আমার কথা হইতেছে প্রত্যেকটা নারীকে এমন শক্তিশালী হতে হবে যে ধর্ষক যাতে ধর্ষণ করতে না পারে, তাহলে ধর্ষকও কমে যাবে, ধর্ষণও কমে যাবে, দর্শকও কমে যাবে। অবশ্যই এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অনেক কিছু বলতে পারছি, এখানে আমরা সেফ ফিল করছি না। আমরা আমাদের মতো করে যারা আমরা চাচ্ছি এইসব, একজন মেয়ে, একজন নারী, একজন মা হয়ে আমরা চাচ্ছি আমাদের সুষ্ঠু বিচার, আমরা যেন নিরাপদের সাথে বাইরে চলতে পারি। আর বাসা থেকে যখন বের হই তখন সবাই বলে যে কোথাও যেও না, সেফ না, এই জিনিসটা যেন আমাদের ফেস না করতে হয়। এই জন্য আমরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা যারা পারছি আমরা আমাদের মতো করে কাজ করতে যাচ্ছি। এটা আমরা এখন প্রতিবাদ জানাবো, যেহেতু আমারও একটি 10 বছরের মেয়ে আছে। আগে আমি রাস্তায় বের হতে ভয় পেতাম না, এখন আমি মেয়ের জন্য ভয় পাই, আবার নিজের জন্য ভয় পাই। কোনো নিরাপত্তা নাই। আমরা চাই এখন নারীর নিরাপত্তা এবং শিশু নিরাপত্তার জন্য আর ধর্ষকের ফাঁসি।